দর্শক, পাকিস্তান সিরিজে কেমন হতে পারে টাইগারদের স্কোয়াড, চলুন জেনে নেই। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, গতকাল ইফতারের আগ পর্যন্ত নির্বাচকদের চূড়ান্ত খেলোয়াড় তালিকা বোর্ডে জমাই পড়েনি। সোমবার রাতেও প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের দল বোর্ডে জমা দিতে পারেন। সেক্ষেত্রে আজ 3 মার্চ বিসিএল ওয়ানডে চলাকালীন কিংবা ইনিংস বিরতিতেও দল ঘোষণা হতে পারে, এমন সম্ভাবনাই বেশি। না হলে 4 মার্চ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে টিম বাংলাদেশের স্কোয়াড। যদিও আফগানিস্তানের সঙ্গে সীমান্ত সংঘাতে জড়িয়ে পড়েছে পাকিস্তান, আঞ্চলিক এই উত্তেজনার কারণে অনিশ্চিত হয়ে পড়েছে পাকিস্তান দলের বাংলাদেশ সফর। শেষ পর্যন্ত সিরিজ হলে প্রশ্ন একটাই, কারা থাকবেন পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দলে। গত বছর অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেরে বাংলায় অনুষ্ঠিত 3 ম্যাচ সিরিজে যে দল খেলেছিল সেটি কি বহাল থাকবে, নাকি আসবে পরিবর্তন? খারাপ ফর্মের কারণে ওই সিরিজে জায়গা পাননি লিটন কুমার দাস। যদিও টি-20তে তিনি সাম্প্রতিক সময়ে ছন্দে ফিরেছেন, কিন্তু 50 ওভারের ক্রিকেটে রান পাচ্ছিলেন না। শেষ 8টি ওয়ানডেতে 0-0-4-2, 0-0-1-6, তার মোট সংগ্রহ ছিল মাত্র 13 রান। দর্শক, ফর্মহীনতার কারণে উইকেট কিপার ব্যাটসম্যান কোটায় নেওয়া হয়েছিল নুরুল হাসান সোহান ও জাকের আলী অনিককে। এখন প্রশ্ন, লিটন কুমার দাস কি ফিরবেন? তাকে দলে ফেরানোর চিন্তা কি আছে টিম ম্যানেজমেন্টের? লিটনকে দলে নিতে হলে জাকির বা সোহানের একজনকে বাদ করতে হতে পারে। দর্শক, পরিসংখ্যান বলছে লিটন কুমার দাসকে ফেরানোর আগে নির্বাচকদের দুবার ভাবতে হতে পারে। রাজশাহী ও বগুড়ায় অনুষ্ঠিত বিসিএল ওয়ানডেতেও তার ব্যাট হাসেনি। 3 ম্যাচে 0-55-10 করেছে মোট 65 রান, অর্থাৎ 50 ওভারের ফরম্যাটে এখনো পুরোপুরি ছন্দে ফেরা হয়নি তার। তবে লিটনের ব্যাটিং কৌশল, শট খেলার দক্ষতা ও নান্দনিকতা সোহান জাকের অঙ্কনের তুলনায় এগিয়ে। ফর্মে থাকলে যে কোনো কন্ডিশনে দলের জন্য বড় সম্পদ তিনি। দর্শক, শোনা যাচ্ছে পাকিস্তানের বিপক্ষে তাকে 4 নম্বরে খেলানোর চিন্তা করা হচ্ছে। সেক্ষেত্রে জাকের, সোহান বা মহিদুল ইসলাম অঙ্কন, এই তিনজনের মধ্যে একজন বা একাধিকজন বাদ পড়তে পারেন। তবে তাদের কারোর সাম্প্রতিক পারফরমেন্স খুব ভালো নয়। বিসিএলে সোহান 2 ম্যাচে 24-0 করেছেন 24 রান। এদিকে উমরা পালনের কারণে প্রথম 2 ম্যাচ খেলতে পারেননি জাকের। 1 ম্যাচে ব্যাট করেছেন মাত্র 5 রান। অঙ্কন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে 46-17-6 সুযোগ পেয়েও নিজেকে মেরে ধরতে পারেননি। তবে এবারে বিসিএলে তার পারফরমেন্স ভালো। 3 ম্যাচে ভালোই 66-12-39 রান করেছেন তিনি। সব হিসাব নিকাশ শেষে যদি নির্বাচক লিটন কুমার দাসকে ফেরান, তাহলে সোহান, জাকের বা অঙ্কনের কেউ নাও থাকতে পারেন। সেক্ষেত্রে সুযোগ পেতে পারেন আকবর আলী। তিনি সাম্প্রতিক সময়ে ভালো ফর্মে আছেন এবং বিসিএল ওয়ানডেতে একটি সেঞ্চুরি, 111 রান করেছেন তিনি। ফলে তাকে দলে দেখলে অবাক হওয়ার কিছুই থাকবে না। স্পিন কোটায় রেশাদ হোসেন ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ প্রায় নিশ্চিত। তৃতীয় স্পিনার হিসেবে তানভীর ইসলামকে রাখা হবে, নাকি বাঁহাতি রাকিবুল ইসলাম সুযোগ পাবেন, সেটিও দেখার বিষয়। পেস আক্রমণে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ প্রায় নিশ্চিত। চতুর্থ পিসার হিসেবে তানজিম সাকিব থাকবেন, নাকি বাঁহাতি শরীফুল ইসলাম সুযোগ পাবেন, তা নিয়েও আলোচনা চলছে। দর্শক, দল ঘোষণা কবে? জানা গেছে বিসিএল এর ফাইনালের দিনে স্কোয়াড জমা দেওয়া হবে, অর্থাৎ 3 বা 4 মার্চের মধ্যেই ঘোষণা আসতে পারে। কারণ 6 মার্চ থেকে পাকিস্তান সিরিজের প্রস্তুতি শুরু হবে শেরে বাংলায়। অন্তত 48 ঘন্টা আগে দল ঘোষণা করা হবে বলেই ধারণা। দর্শক, পাকিস্তান সিরিজে বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ অধিনায়ক, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন কুমার দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, মহিদুল ইসলাম অঙ্কন বা আকবর আলী, রেশাদ হোসেন, রাকিবুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ।